আসসালামু আলাইকুম। আজকে আমি সিমেন্সের S7-1200 সিরিজের 1214 যে মডিউলটা আছে এই মডিউলটা কিভাবে কনফিগার করতে হয়, এর সাথে যে এক্সট্রা মডিউল আছে সেগুলো কিভাবে কনফিগার করতে হয় এবং যে ডেটা টাইপগুলা সিমেন্স ইউজ করে S7-1200 সিরিজ এটা ইউজ করে সেগুলো এক্সপ্লেন করব এবং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোও এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 1214 যে মডিউলটা আছে এটা হলো মেইন জিনিসটা, এটা আমার সিপিইউ। তো যখনই আমি সিপিইউতে 1214 মডিউলে কোড লোড করব, তো আমার ফার্স্ট কাজ হবে সিপিইউ কে কনফিগার করে নেওয়া। সিপিইউর সাথে যদি এক্সপানশন মডিউল থাকে সেগুলোকেও কনফিগার করে নিতে হবে। তো 1214 যে মডিউলটা আছে এটা আমার মেইন মডিউল বা সিপিইউ। এই সিপিইউর এখান থেকে খুলে ফেললে আপনি একটা কোড দেখতে পাবেন, আইদার উপরে অথবা নিচে যে কোনো জায়গায় এরকম একটা কোড থাকবেই। তো এটা হলো আমার এসি ডিসি রিলে এবং এটার কোড হলো এটা। তো আপনি টিআইএ পোর্টাল দ্বারা S7-1200 সিরিজের মডিউলগুলোকে কনফিগার করবেন। তো এটা ডাউনলোড লিংক এবং কিভাবে ইনস্টল করতে হয় সেটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা চাইলে ইজিলি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবেন। তো ফার্স্ট কাজ যখনই আপনি কোড করবেন তখন অবশ্যই টিআইএ পোর্টাল ওপেন করতে হবে। টিআইএ পোর্টাল ওপেন করার পরে ওখান থেকে আপনি ক্রিয়েট নিউ প্রজেক্টে চলে যাবেন। ক্রিয়েট নিউ প্রজেক্টে যাওয়ার পরে প্রজেক্ট কোথায় সেভ করবেন সেটা এখানে আসবে। এরপরে ক্রিয়েটে যাবেন। আপনার লোকেশনে যখন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপরে আপনি কনফিগার ডিভাইসে চলে যাবেন। কনফিগার ডিভাইসে যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ ডিভাইস আছে, অ্যাড ডিভাইসে ক্লিক করবেন, অ্যাড নিউ ডিভাইস। অ্যাড নিউ ডিভাইসে যাওয়ার পরে আমার যে মডিউলটা আছে কন্ট্রোলারের, এখানে সিমেটিক S7-1200 সিরিজ আমি ইউজ করতেছি। তো এখানে আমি অ্যারোতে ক্লিক করব, দেন আমি মেইন সিপিইউটাকে এখান থেকে সিলেক্ট করব। তো আমার কাছে যে মডিউলটা আছে এটা হলো 1214C1BG40, এই মডেলটাকে আমরা সিলেক্ট করব টিআইএ পোর্টাল দ্বারা। তো এখান থেকে 1214C এসি ডিসি রিলে এই অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে এই যে 1BG40 এইটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এইভাবে আপনার সিপিইউটা এখানে আপনার কনফিগারেশনে অ্যাড হয়ে যাবে। তো আমি যদি একটু জুম করে দেখাই, তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে পিনগুলো আছে, যে পিনগুলোকে আপনার সফটওয়্যারের মাধ্যমে কল করতে হবে, এইগুলো মেমোরাইজ করারও দরকার নেই। কোন পিনকে কল করার জন্য কি ইউজ করতে হবে সেটা এখানে দেওয়া আছে। ইনপুটকে, এই পিনের ইনপুটকে কল করার জন্য কি কল করতে হবে, এটা আমার আউটপুটের A0 সেকশন A0 কে কল করার জন্য কি ইউজ করতে হবে সেটা সব দেয়া আছে। জাস্ট আপনি জুম করলেই পেয়ে যাবেন। তো আমার কোনো কিছু মেমোরাইজ করতে হবে না। তো আমি একটু জুম আউট করে দিচ্ছি। তো সিপিইউ কনফিগার হয়ে গেছে। সিপিইউ কনফিগার করার পরে এই যে মাঝে যে জিনিসটা আছে এখানে চাইলে সিগন্যাল বোর্ড, কমিউনিকেশন বোর্ড অথবা ব্যাটারি বোর্ড লাগানো যায়। আমি শুধু এখানে সিগন্যাল বোর্ডটা কনফিগার করা দেখাচ্ছি। তো সিপিইউ কনফিগার করার পরে আমার কাছে এখানে সিগন্যাল বোর্ড আছে। এখানে সিগন্যাল বোর্ডের উপরেই এই সিরিয়াল নাম্বারটা দেয়া থাকবে। তো সিগন্যাল বোর্ড আমার আরটিডি টাইপ এবং আমার অ্যানালগ ইনপুট আছে একটা। তো এখানে আমি এখানে অ্যারোতে ক্লিক করব, এরপরে সিগন্যাল বোর্ডে যাব। সিগন্যাল বোর্ডে যাওয়ার পরে আমি অ্যানালগ ইনপুটে চলে যাব, কারণ আমার এটা অ্যানালগ ইনপুট। অ্যানালগ ইনপুটে যাওয়ার পরে তো আমার এখানে আছে বিট আছে, আরটিডি আছে, টিসি আছে। তো আমার এটা হলো আরটিডি টাইপ, তো এটা আমার আরটিডি টাইপ। তো আমি আরটিডি টাইপে চলে যাব। আরটিডি টাইপে যাওয়ার পর এখানে যেটা আছে 5PA30, 5PA30 ওটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমার সিগন্যাল বোর্ড অ্যাড হয়ে যাবে। আবার আমি জুম করে দেখাচ্ছি, কোনো পোর্টকে কল করার জন্য আপনার কোনো কিছু মেমোরাইজ করার কোনো প্রয়োজন নাই। যেটা আপনি কল করতে চান ওই কল করার যে জিনিসটা আছে, যে ইনিশিয়ালটা আছে, ওই ইনিশিয়ালটা জুম করলেই চলে আসবে। তো আপনি ইজিলি এই অ্যানালগ ইনপুটের 0 পোর্টকে কল করার জন্য যেটা সফটওয়্যারের মাধ্যমে ইনপুট করবেন সেটা হলো IW80। IW80 কে কল করলেই এই ইনপুটকে কল করা হয়ে যাবে। তো কোনো কিছু মেমোরাইজ করতে হবে না আপনাকে। তারপর আমি জুম আউট করে দিচ্ছি। তো এরপরে সিগন্যাল বোর্ডের পরে আমি এক্সপানশন মডিউল অ্যাড করব, কমিউনিকেশন মডিউল। এগুলো আবার এক্সপানশন মডিউল ডানে বামে অ্যাড করা যায়, কমিউনিকেশন মডিউলগুলো বামে অ্যাড করতে হয়। তো এখানে যে কমিউনিকেশন মডিউলটা আছে আমার 1241 RS485। তো আপনি যদি যখনই এই ঢাকনাগুলো খুলবেন, ঢাকনা খুললে এরকম এর উপরে অথবা নিচে এরকম সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে, ওই সিরিয়াল নাম্বার দেখে আপনি আসলে কনফিগার করবেন। তো এখানে যে মডিউলটা আছে আমার কমিউনিকেশন মডিউল আছে RS485। তো এই সিরিয়াল নাম্বারটা আমি খুঁজে সেটা ডাবল ক্লিক করে কনফিগার করে নেব। তো আমি কমিউনিকেশন মডিউলে যাব, এখান থেকে সিগন্যাল বোর্ড হয়ে গেছে। এরপর যাব কমিউনিকেশন মডিউলে। কমিউনিকেশন মডিউল থেকে এখানে পয়েন্ট টু পয়েন্ট
এরপরে আমার কাছে আছে কমিউনিকেশন মডিউল 1241 RS422 অথবা 485, এটার ভিতরে যাব। যাওয়ার পরে ওখানে আমার সিরিয়াল নাম্বার যেটা আছে, সিরিয়াল নাম্বার 1CH32 এটা কনফিগার করব। সো 1CH32 এটা ডাবল ক্লিক করলেই এখানে অ্যাড হয়ে যাবে। এই কমিউনিকেশন মডিউলের পরে আমি সিগন্যাল ইনপুট আউটপুট মডিউল অ্যাড করব। আপনি 1241C এর সাথে আপ টু 3 কমিউনিকেশন মডিউল অ্যাড করতে পারবেন, তাই এখানে স্লট 3টা আছে, এবং ইনপুট আউটপুট মডিউল 8টা অ্যাড করতে পারবেন, তাই স্লট এখানে 8টা দেয়া আছে। তো আমি এখানে ইনপুট আউটপুট মডিউল ডান পাশে অ্যাড করব। ইনপুট আউটপুট মডিউল আমার কাছে এখানে যেটা আছে ইনপুট আউটপুট মডিউল, এই মডিউলটা আমি ওখানে কনফিগার করব। তো এখানে ডিফারেন্ট পিক আছে, আসলে এই সিরিয়াল নাম্বারটা কোথায় কোথায় দেয়া থাকে সেটা দেওয়ার জন্য আমি ডিফারেন্ট যেখানে যেখানে যে পিক পাইছি সেটা দেওয়ার চেষ্টা করছি, শুধু এই সিরিয়াল নাম্বারটা কোথায় থাকে সেটা দেখানোর জন্য। আমি এটা মেইনলি এটা কনফিগার করব, SM 1223 DC। তো এখানে এটার যে সিরিয়াল নাম্বার, এটার সিরিয়াল নাম্বার হলো এটা। তো এখানে আবার ইনপুট আছে 0 থেকে 7 8টা, এবং আউটপুট আছে 0 থেকে 7 8টা। এই যে ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট 8টা আছে, 24 ভোল্ট ডিসি এখানে আসবে, এবং এর সিরিয়াল নাম্বারটা হলো 1BH32। তো আমি ডিসিতে যাব ইনপুট আউটপুট মডিউলে। এখান থেকে আমি ডিজিটাল ইনপুট আউটপুট, যেখানে দুইটাই আছে, এখানে ডিজিটাল ইনপুট এবং আউটপুট দুইটাই আছে, তো এটাতে যাব। এটাতে যাওয়ার পর আমার কাছে 8টা ছিল, ইনপুট 8টা এবং আউটপুট 8টা ছিল, এটা এখানে যাব। এরপরে ছিল 1BH32, এটা এখানে ডাবল ক্লিক করে ফেলবো। ডাবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আবারও বলতেছি, মেমোরাইজ করার কোনো দরকার নেই, যে পোর্টকে কল করতে হবে সেটা আপনি কল করলে ইজিলি এখানে জুম করলেই ইজিলি দেখতে পাবেন যে কোন পোর্টকে কি দ্বারা কল করতে হবে। কল করলে আপনি কোন পিনকে কল করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারের সেই পিন নাম্বারটাই এখানে দেয়া আছে, জাস্ট মেমোরাইজ করার কোনো প্রয়োজন নাই। তো এরপরে আরেকটা এক্সপানশন মডিউল, ইনপুট আউটপুট মডিউল আমি অ্যাড করে দেখাবো, সেটা হলো আমার অ্যানালগ টাইপ। তো অ্যানালগ টাইপের এখানে যেটা আছে, আমার অ্যানালগ ইনপুট আউটপুট দুইটাই আছে এই মডিউলে। আমার অ্যানালগ ইনপুট হলো 4টা এবং আউটপুট হলো 2টা। তো আবারও আপনি এই ঢাকনা খুললে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, এবং এটাকে বাম পাশে ঘোরালেই এই সিরিয়াল নাম্বার দুই জায়গাতেই দেখতে পাবেন। তো আপনি নর্মালি এই ঢাকনা খুলেই এই সিরিয়াল নাম্বারটা দেখবেন, কারণ ইনস্টল করার পরে অবশ্যই এই জায়গাটা ঢাকা পড়ে যাবে, তো এটা দেখতে পারবেন না। তো ঢাকনা খুলেই এভাবে দেখতে হবে। তো SM 1234 ইনপুট অ্যানালগ ইনপুট আউটপুট মডিউল, যার ইনপুট হলো 4টা এবং আউটপুট হলো 2টা, এর সিরিয়াল নাম্বার হলো 4HE32। তো আমি অ্যানালগ ইনপুট আউটপুটে যাব সফটওয়্যার থেকে, অ্যানালগ ইনপুট এবং আউটপুট দুইটা যেখানে আছে ওখানে যাব। ওখানে যাওয়ার পরে এখানে একটাই আছে, এখান থেকে যেটা দেখছিলাম আমরা 4HE32 এটাই আছে এখানে, 4HE32 এটাই ডাবল ক্লিক করব, এবং এটা জুম করলেই এর পিনগুলোকে কি দ্বারা কল করতে হবে সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনি ইজিলি খুঁজে পেয়ে যাবেন। তো সফটওয়্যার দ্বারা কনফিগার করার পরে এরপরে আপনার যে কাজটা হবে, এখান থেকে আপলোড করে নেওয়া, ডাউনলোড টু ডিভাইস, মানে এই জিনিসটা যে কনফিগার হয়েছে সেটা আসলে এখান থেকে আপনাকে ডাউনলোড টু ডিভাইস করে নিতে হবে। তো আমি এটা এখন দেখাচ্ছি না এখন কিভাবে ডাউনলোড করে নিতে হয়, তো আমি জাস্ট এখানে কনফিগার করা দেখাইছি। আমি নেক্সট টাইম যখন সফটওয়্যারে কোড করব তখন আসলে এই জিনিসটা আমাকে বারবার করে নিতেই হবে, তখন আমি একবারই দেখাবো এই জিনিসটা, এখানে আসলে অ্যাড করে আমি সময় নষ্ট করব না। তো আরেকটা জিনিস, এরপরে এই ডিভাইস যেগুলো আপনার ফিজিক্যাল কম্পোনেন্টস আছে এগুলো কনফিগার করার পরে যেটা আপনাকে করতে হবে, সিপিইউ কে সিলেক্ট করার পরে এখান থেকে প্রপার্টিসে চলে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে এই যে প্রফিনেট ইন্টারফেসের ইথারনেট অ্যাড্রেস, তো এইখানে আপনাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। আপনার কাছে যখনই নতুন কোনো পিএলসি থাকবে, তো আপনি একবার যখন এখান থেকে অ্যাসাইন করে না, অ্যাসাইন এটা জাস্ট চেক করার জন্য যে আসলে ঠিক আছে কিনা, অ্যাসাইন অন্য জায়গা থেকে করে। তো আমার কাছে যেহেতু ফিজিক্যাল সেটআপ নাই, তো আমি এটা দেখাতে পারবো না কিভাবে অ্যাসাইন করতে হয়। তো এটা বারবার আসলে চেক করে নেওয়া যে আসলে যেটা আমি অ্যাসাইন করছি এখানে আছে কিনা। তো অ্যাসাইন করার যে পার্টটা, ও পার্টটা আমি যেহেতু দেখাতে পারতেছি না, তো এটার আপনি কিভাবে অ্যাসাইন করতে হয় এবং আপনার পিএলসির আইপি অ্যাড্রেসটা কিভাবে খুঁজে পাবেন যে সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারটার ডাউনলোড লিংক এবং কিভাবে অ্যাসাইন করতে হয় সেটার
একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা ইজিলি কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয় এবং কোন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে অ্যাসাইন করতে হয় সেটা ইজিলি খুঁজে পাবেন। তো এই যে প্রোনেটা যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার দ্বারা এই পিএলসি শুধু পিএলসি না, এইচএমআই আরো যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেস আপনি এই সফটওয়্যারের মাধ্যমে খুঁজে পাবেন। তো এই সফটওয়্যারটা ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি জাস্ট এটাকে আনজিপ করে প্রোনেটাকে এই যে এটা আনজিপ করলে এবার ভিতরে ঢুকলে এটা পেয়ে যাবেন। তো এখানে আপনি ডাবল ক্লিক করলে বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলেই আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে কিভাবে আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া যায় সেটা ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিংক দেওয়া থাকবে ওইখান থেকে ইজিলি বুঝে নিতে পারবেন। যেহেতু আমার কাছে ফিজিক্যাল সেটআপ নাই তাই আমি এটা দেখাতে পারতেছি না। তো এই পর্যন্ত যতটুকু দেখালাম এটা আসলে আপনি যতবার কোড করবেন ততবারই এই কাজটা আপনাকে করে নিতে হবে। যদি আপনি এক্সিস্টিং প্রোগ্রামের ভিতরে এই কাজটা করেন তাহলে দরকার নাই, কিন্তু যখন আপনি নতুন করে প্রোগ্রাম করবেন এটা আপনার সিপিইউর ভিতরে আপনি নতুন করে লোড করবেন তখনই আপনাকে এই পর্যন্ত যতটুকু দেখালাম সেই কাজটুকু বারবার আপনাকে করে নিতে হবে। এরপরে যেটা দেখাবো সেটা হলো আমার মেমোরি কার্ড কিভাবে কনফিগার করতে হয়। মেমোরি কার্ড আমার কাছে যেহেতু ফিজিক্যাল সেটআপ নাই তাই আপনাকে এটা আমি দেখাতে পারতেছি না, কিন্তু এটাও কিভাবে আপনার কনফিগার করতে হয় এবং কিভাবে এটা কোড এই মেমোরি কার্ডে লোড করে আপনার সিপিইউতেও মানে পিএলসির সিপিইউতে আপনি কিভাবে লোড করতে পারবেন এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি জাস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিচ্ছি। আপনি যখনই মেমোরি কার্ড নেবেন তো মেমোরি কার্ড কনফিগার করার আগে অবশ্যই আপনি মেমোরি কার্ডে ঢোকার পরে এরকম যদি কোনো বিল্ট ইন কিছু পান সেটা জাস্ট কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন। আপনি ভুলেও আপনার মেমোরি কার্ডকে ফরম্যাট করবেন না। যদি ফরম্যাট করে ফেলেন তাহলে এই মেমোরি কার্ডকে আর পিএলসির সিপিইউতে ইউজ করে কোড লোড করতে পারবেন না, ভুলেও এটা সম্ভব হবে না। তো এই মেমোরি কার্ডের দুইটা মোড আছে, একটা হলো প্রোগ্রাম মোড আর একটা হলো ট্রান্সফার মোড। প্রোগ্রাম মোড হলো আপনি এই মেমোরি কার্ডকে পিএলসির ভিতরে লাগানোর পরে আপনার পিসি দ্বারা এর মধ্যে কোড লোড করবে, তাহলে এটার ভিতরে লোড হবে, তবে সেক্ষেত্রে মেমোরি কার্ড লাগানো থাকতে হবে। লাগানো খুলে ফেললে কোড খুঁজে পাবে না। তো এটা আসলে এভাবে প্রোগ্রাম করা হয় না, মেইনলি ট্রান্সফার মোড দিয়ে, মানে এটাকে ট্রান্সফার মোডে নিয়ে এরপরে কোড এটার ভিতরে দিয়ে সিপিইউতে ইনস্টল করা হয়। সিপিইউতে জাস্ট এরপরে এটার ভিতরে কোড লোড করে এর ভিতরে মেমোরি কার্ডকে ইনস্টল করলেই কোড এর ভিতরে লোড হবে। তো এর প্রসেসটা আমি কিভাবে করতে হয় এই প্রোগ্রাম মোড অথবা ট্রান্সফার মোড দুইটাই আমি একটা আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিও আছে ওখান থেকে আপনি 2-3 বার ভিডিওটা দেখলে আসলে বুঝে যাবেন কিভাবে করতে হবে। যেহেতু আমার কাছে ফিজিক্যাল সেটআপ নাই তাই আসলে ব্যাপারটা আমি দেখাতে পারতেছি না। তো এরপরে আসলে আমি একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো যে আমার S7-1200 সিরিজ আসলে কি কি প্রোগ্রাম ইউজ করে। আমার S7-1200 যে সিরিজ আছে এই সিরিজটা আমার ল্যাডার ডায়াগ্রাম, মেইনলি যে আমরা যে কোডটা করবো এগুলো সব ল্যাডার ডায়াগ্রামের উপরেই থাকবে। ল্যাডার ডায়াগ্রাম কি জিনিস, আপনি ফিজিক্যাল যা দেখতেছেন সেটাই কোডে সিপিইউতে লোড করবেন। লাইক আমি একটা সুইচ দিয়ে একটা লাইট অন করব, তো জাস্ট একটা সুইচ এখানে নিছি, একটা লাইট এখানে নিছি, মানে একটা লোড এখানে নিছি। তো সুইচকে I0.0 মানে এই পিন দ্বারা কন্ট্রোল করব এবং আউটপুট এই লাইটটা আমার এই পিনে থাকবে। তো আপনি ফিজিক্যালি যা দেখবেন সেটাই আসলে কোডের মাধ্যমে করে এই পিএলসি সিপিইউতে লোড করবেন। এটাকেই ল্যাডার ডায়াগ্রাম বা ল্যাডার লজিক বলা হয়। এছাড়াও আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার পিএলসি S7-1200 সিরিজ ইউজ করে, সেটা হলো ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। সাবট্রাক্ট মডিউল নিছি, সাবট্রাক্ট ফাংশনাল ব্লক নিছি। তো এখানে জাস্ট আমি দুইটা ভ্যালুকে বিয়োগ করে, মানে এখানে একটা ভ্যালু দিব এখানে একটা ভ্যালু দিব, দুইটা ভ্যালু দিয়ে এখানে বিয়োগ করে একটা রেজাল্ট আমি এখানে দেখব। তো এটা আমার ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। এভাবে ফাংশনাল ব্লক আকারেও প্রোগ্রামিং করে এই সিপিইউতে লোড করতে পারবো। এছাড়াও S7-1200 সিরিজ আমার আরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটাকে স্ট্রাকচারড কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো স্ট্রাকচারড কন্ট্রোল যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা মানে আপনি ফিজিক্যাল যেটা করছেন যে এখানে একটা ভ্যালু নিব এখানে আরেকটা ভ্যালু নিব, দুইটা ভ্যালুকে বিয়োগ করে এখানে দেখাবো, তো ওটাই জাস্ট এখানে একটা রেজাল্টটাকে আমি দুইটা ভ্যালু বিয়োগ করে বের করতেছি, সেটাই লিখে বা সি প্রোগ্রামিং এর মতোই অনেকটা। তো এইভাবে করে আর কি আপনার পিএলসি তে আপনি লোড করতে পারবেন, সেটাকে স্ট্রাকচারড কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো মেইনলি আমরা ল্যাডার লজিকের মাধ্যমে ম্যাক্সিমাম কোড করব, যেগুলো হবে না সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ফাংশনাল ব্লক ডায়াগ্রাম ইউজ করতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমাকে এসসিএল ইউজ করতেই হবে। সেগুলো আমি ইনশাআল্লাহ ফিউচার ভিডিওতে নিয়ে আসবো।
এরপরে আমি একটু ডেটা টাইপগুলো নিয়ে কথা বলবো। তো আমার এখানে যে টাইপের ডেটাগুলো ইউজ হয়, মানে আমি পিএলসিতে যে কোড করব, সেই কোড করার জন্য আমার ইনপুটকে কল করতে হবে। যখন আমি ইনপুটকে কল করব তখনই আমি আই দ্বারা ইনপুটকে কল করব, সেটা আমার ইনপুট মেমোরি এরিয়া। আউটপুটকে আমি কিউ দ্বারা কল করব, সেটা আমার আউটপুট মেমোরি এরিয়া। আর একটা আছে মার্কার মেমোরি এরিয়া, মানে আমি যখনই কোনো কিছুর আউটপুটকে মেমোরি আকারে সেভ করব, মানে এটার আউটপুটকে আমি অন্য কোথাও হয়তো বা ইনপুট হিসেবে ইউজ করতে চাচ্ছি, তো এই আউটপুটকে আমি ডিরেক্ট সেটার ইনপুটে দিয়ে দিব না, এই আউটপুটকে মেমোরি আকারে জমা করব, মেমোরি আকারে জমা করে সেটার ইনপুটে দিয়ে দিব। ধরো এই আউটপুটকে আমি এখানে ইনপুট হিসেবে ইউজ করতে চাচ্ছি, তো এখানে Q0.0 আছে, তো এটা আমার আউটপুট। তো আমি এটাকে স্টোর করব M0.0 দিয়ে, স্টোর করে এখানে আমি ইনপুট ওয়ানে বসাবো, এটাই আমার মেমোরি এরিয়া। তো আমি যখনই ফাংশনাল ব্লক ডায়াগ্রাম ইউজ করব তখনই এরকম ডিবি, মানে এরকম এটার উপরে আইএসি স্ট্যান্ডার্ড উঠবে, এরপরে ডিবি উঠবে, মানে এটার ব্লক নাম্বার উঠবে। তো ডিবি সাথে 0 1 2 3, মানে যে কটা ব্লক ইউজ করবেন সেই ব্লকের নাম্বারগুলো একের পর এক উঠতে থাকবে। তো এটা আসলে মেমোরাইজ করার কিছু নাই, কোডের মাধ্যমে দেখালে একের পর এক বুঝে যাবেন। তো আমার ডেটা টাইপগুলো, মানে প্রত্যেকটা জিনিস যে আমি কল করব, আমার ইনপুট আউটপুট কল করব, এগুলো এক এক রকমের ডেটা টাইপ ইউজ করে। তো বুলিয়ান আছে, বাইট আছে, ওয়ার্ড আছে, ডি ওয়ার্ড আছে, তো বিভিন্ন রকমের ডেটা টাইপ ইউজ করে থাকি। আমি বলছিলাম যে যখনই ইনপুট কল করব, ধরেন ইনপুট আউটপুট মানে মেমোরি যে কল করব এবং ডেটা ব্লকগুলো, এই ব্লকগুলো বুলিয়ান টাইপটা ইউজ করে। তো এখানে আসলে মেমোরাইজ করার কিছু দরকার নাই। তো আমি যখন কোড করব তখন কোডে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে এইগুলা আমি বুঝে যাব যে কোনটা ইউজ করতে হবে। কারণ আপনি যখনই কোনো ব্লক নিবেন এবং ব্লকের এখানে যদি কার্সর নিয়ে যান, এখানে যদি কার্সর নিয়ে গেলে আপনি এখানে কি কি ডাটা ইউজ করা যাবে দেখেন। এই যে ডেটা ব্লকটা আছে, এই ব্লকটার এখানে আমি রিয়েল টাইপ ডেটা ইউজ করছি, এই যে রিয়েল টাইপ ডেটা ইউজ করছি। তো আপনি এখানে ইনপুটের এখানে কার্সর চলে আসলে, কার্সর নিয়ে আসলে এখানে কি কি ডাটা টাইপ ইউজ করা যায় সবগুলো এখানে সিরিয়ালি চলে আসে। এরপর আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইউজ করবেন। ধরেন এখানে তো আমি দুইটা ভ্যালু বিয়োগ করতেছি, তো আপনি ধরেন কোনো যদি ইন্টিজার ডাটা, মানে যেখানে দশমিক ভ্যালুর দরকার নাই, তো দশমিক ভ্যালুর যেখানে দরকার নাই সেখানে আপনি যদি রিয়েল নিয়ে করেন, সেক্ষেত্রে আপনার পিএলসি মেমোরি বেশি ইউজ হবে। কারণ ইন্টিজার যে টাইপ ডেটাগুলো আছে এগুলো হলো 16 বিটের, আর রিয়েল টাইপ ডেটা 32 বিটের। যেখানে আপনার ইন্টিজার নিয়ে কাজ হয়ে যাবে সেখানে অবশ্যই রিয়েল নেওয়ার কোনো দরকার নাই, তাহলে আপনার মেমোরি, আপনার পিএলসির মেমোরিতে জায়গাটা বেশি নিবে। তো আপনি চেষ্টা করবেন যে আমার ছোট ডেটা টাইপ নিয়ে যদি আমার কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ছোট ডেটা টাইপটাই নিয়ে করবো। শুধু শুধু ইন্টিজারে হয়ে গেলে রিয়েলে অবশ্যই করব না, তাহলে এক্ষেত্রে আমার পিএলসির মেমোরি বেশি ইউজ হবে। এখানে আমার বিভিন্ন রকমের ডেটা টাইপ আছে, এই ডেটা টাইপগুলো অবশ্যই মেমোরাইজ করার কোনো দরকার নেই। যখন আপনি ব্লক সিলেক্ট করবেন, এই ব্লকের উপরে কার্সর ধরে রাখলে এখানে কোশ্চেন মার্ক চলে আসে, কোশ্চেন মার্কের উপরে ক্লিক করলেও এটা ইনপুটে কিরকম ডেটা টাইপ ইউজ করে, আউটপুটে কিরকম ডেটা টাইপ ইউজ করে সবগুলো আপনাকে ডিটেলস দেখায় দেয়। সেক্ষেত্রে মেমোরাইজ করার কোনো আসলে প্রয়োজন নাই। আবার প্রোগ্রামে কিছু সেট আপ করা মেমোরি থাকে, এখানে MB0 দেখতেছেন, এখানে MD100 দেখতেছেন। তো কিছু কিছু ডেটা টাইপ আসলে ফিক্সড কিছু মেমোরি ইউজ করে, তো ওই ডেটা টাইপগুলো, ওই মেমোরিগুলো ওইখান থেকেই শুরু করতে হবে। তাই আপনি এই ডেটা টাইপ ইউজ করলেন, তো ওটার জন্য যে মেমোরিটা ইউজ করবেন ওটা MD100 থেকেই আপনাকে শুরু করতে হবে। আপনি MD0 দিয়ে কল করলে আসলে রিয়েল টাইপ ডেটা কল হবে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কাছে এই লিস্টটা থাকা জরুরি। আসলে আমি যদি মেমোরি টাইপ ডেটা ইউজ করি, অ্যাটলিস্ট শুরুটা ঠিক থাকতে হবে, এরপরে আপনি আপনার ইচ্ছে মতো বাড়ায় নিতে পারবেন। যেমন এখানে ডিন্টের ক্ষেত্রে MD6 থেকে আপনাকে শুরু করতে হবে, বা ডিআইএনটির ক্ষেত্রে MD6 থেকে শুরু করতে হবে। তো লিস্টটা থাকা জরুরি, মেমোরাইজ করার কোনো প্রয়োজন নাই। বিভিন্ন রকম আরো যে ডেটা টাইপ আছে এগুলো সব এখানে মেমোরাইজ করতে হবে না, কোন ডেটা টাইপের সাইজ কিরকম এবং কি দ্বারা কল করতে হবে, জাস্ট এই লিস্টটা যদি আপনার কাছে থাকে তাহলেই যথেষ্ট আপনার কোড করার জন্য। আপনি যদি আনসাইন ইন্টিজার যদি নেন তাহলে 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু ইনপুট করতে পারবেন। তো ভ্যালু রেঞ্জগুলো এখানে দেয়া আছে, মেমোরাইজ করার দরকার নেই। আবারও বলতেছি, অবশ্যই আপনার লিস্টটা সামনে থাকলে আপনি ইজিলি কাজ করে নিতে পারবেন। যেমন টাইমার ডাটা যদি আমি নেই তাহলে হাইয়েস্ট আপনি -24 ডে থেকে +24 ডেজ পর্যন্ত আপনি ইনপুট করে নিতে পারবেন। তো এখানে স্টোরড অ্যাজ, মানে এভাবে মিলি সেকেন্ড হিসেবে আসলে সেটা ইনপুট হবে। তো আর কথা বাড়াবো না, সামনের যে ক্লাসগুলো আসবে ওগুলোতে আমি কোড করব এবং প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ বুঝাবো। তো আজকে এর পর্যন্তই, সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।